রবি মৌসুমের শুরুতে সার সংকটে পড়েছেন লালমনিরহাটের চাষিরা। সরকার নির্ধারিত দামে সার কিনতে পারছেন না তারা। তাদের অভিযোগ, গেল স্বৈরাচারী সরকারের দলীয় বিবেচনায় নিয়োগ করা পরিবেশকরা কৃষকদের কাছে সার বিক্রি না করে অতিরিক্ত দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। পরে সেই সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই এই সিন্ডিকেট ডিলারদের হাত থেকে মুক্তি চায় এলাকার কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন, সার মজুদ পাওয়া গেলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লালমনিরহাট জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জানান, ভুট্টা মৌসুম আসলেই যেন উধাও হয়ে যায় সার। চলতি মৌসুমে ভুট্টার বীজ রোপণ শুরু করা কৃষকরা এর মধ্যে পড়েছেন সার সংকটে। চাষিদের আশঙ্কা, পুরোদমে চাষাবাদ শুরু হলে তীব্র হবে এই সার সংকট। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা। সার সংকটের কারণে চলতি মৌসুমে ৩০ থেকে ২৫% উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন অনেকেই। এখন যদি সারের দাম এরকম হয়, আমরা ভুট্টা, আলু, তারপরে চানা কিভাবে আমরা আবাদটা করি? এটা কৃষকের মারা বুদ্ধিটা। ওরা সার থাকতে ওরা নিশ্চিত করে যে সার নাই, কিন্তু অর্থাৎ তো সার আছে, প্রচুর সার আছে, কিন্তু সার দিচ্ছে না ওরা। দিন আগ ফাঁকে বুঝছেন, বস্তা ফুর্তি আসলে ১১০০ টাকা, এখন ১১০০, ২০, ৩০, ৮০ টাকা, ১২০০ টাকা, যাচ্ছে যত পায় না আর এইরকম বুঝছেন। ওদের কাছে যে একটা দাম করবেন, তা ওটা যেটা চাইবে সেইটাই নিবি। কাগজ করে দিলে কয় টাকা নিলে কোনো মূল্যটাই কোনো করা যায় না, এইরকম পরিস্থিতি চলছে। সার সংকট এখন কি কারণে, এখন তোমরা কয় বলে আমার বরাদ্দ কম পাই। সারের তো খুব সংকট ভাই। সার মনে করো ডিলারের কাছে সার বেরিয়ে যায়, সার পাই না। ডিলার দোকান করে সার নাকি সংকট। সার যখন সংকট হয়, এই সময় কিভাবে আবাদ করে মানুষ? এই ভুট্টার আবাদ দিয়ে এই উৎপাদন তো বাঁচে। সারা বছর মানুষ খরচ খায় ভুট্টার আবাদ দিয়ে। মূল দাবি সরকার যাতে এই অঞ্চলে সার বেশি বেশি বরাদ্দ দেয় এবং মনে করো ডিলারের দোকান তদারকিত করে, যাতে সার কোথায় যায়। সার মিলে গেলে সার নাই, আবার ছোট দোকান গেলে সার কিছু পাওয়া যায়, তবে দাম বেশি। তাই ২-৩০০ টাকা বস্তাতে বেশি কিনি, তাই সার আনিয়ে তো আবাদ করি, কিভাবে পোষাইবি? এটা ডিলারেরা ওই যে সার নিয়ে এসে ওরা ডিলারের কাছে সার পাওয়া যায় না, আর খুচরা মূল্যে সার পাওয়া যায়, দাম বেশি। এইভাবে কিভাবে চলবে? এখন আমরা সার পাই না, আর খুচরা দোকানে সার পাইতে দুর্মূল্য আরো বেশি, দামে বেশি। আর সার না পেলে তো আবাদ আমাদের হবে না, আমরা চলবো কিভাবে? সার গেল করে, কৃষকের সাথে এত দুর্নীতি কেন? আমরা কৃষক সার পাই না, ভুট্টা আসলে সারের দাম বেশি হয়ে যায়, এটা কি ব্যাপার? না, কোনো ডিলার সার দেয় না, ১ বছর ২ বছর সার দেয় না। আর বাবা না, ওরা ধানের দাম তো কম, আর এখন আর সার কিনবো পয়সা নাকি বেশি, বস্তা ২০০ টাকা বাড়ি গেছি, তাই সে সার ফির দেয় না। কৃষক মারা যাবি, তো লাভের আশা তো আবাদ করা ভুট্টা, আর সেই আবাদ যদি সারের দেওয়া না হয় তাহলে আবাদ হবে? কৃষক মারা যাওয়ার কথা না। আমরা উত্তরাঞ্চলের লোক, ভুট্টা দিয়ে আমরা ৬ মাস চলি। এখন যে সারের সংকটটা দেখা দিয়েছে, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে এই সারের সংকটটা না থাকে। কারণ সারের সিন্ডিকেট প্রতি বছর আমাদের এই উত্তরাঞ্চলে সিন্ডিকেট হয়, এবার যাতে সিন্ডিকেট না হয়, এটা এই নতুন সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সারের সংকট তো যারা ডিলার এরাই করতেছে, কারণ ওরা ডিলার, ওরা সার মানে আমাদের ঠিক মতন দিচ্ছে না, যার জন্য সংকট। আর কৃষক সারটা নিচ্ছে আমাদের কাছ থেকে, ওই ডিলারের কাছ থেকে আনতেছি, ওরা বিভিন্ন ভাবে খিচি দিচ্ছে আর কি। সব ডিলারই মাল দেয়, সব ডিলারের কাছ থেকে আমরা মাল নেই, কিন্তু ওরা সংকটের কারণে মাল্লা ঠিক মতো দিচ্ছে না, দর বেশি দেখাচ্ছে। এখন আমরাও কৃষকও পটে দিচ্ছি, ওরাও পাচ্ছে না, পরে আবার আমাদের কাছে আসিয়া ওরাও ১০-২০ টাকা ৫০ টাকা বাড়িয়ে নিচ্ছে। তবে সার সংকটের বিষয়টি মানতে নারাজ এই কৃষি কর্মকর্তা। আমাদের ডিলার চাচ্ছে যে আমরা ধীরে ধীরে আর কি সারটা যাতে কৃষকরা পর্যায়ক্রমে নিয়ে যেয়ে তারা হচ্ছে ফসলের আবাদটা যেন করতে পারে। না, এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিসে যে অতিরিক্ত দামের যে বিক্রয় হচ্ছে, আমরা এ যাবত এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। তবে আমাদের হচ্ছে মনিটরিং কার্যক্রমটা জোরদার হচ্ছে। যদি এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাহলে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। এ বিষয়ে উপপরিচালক বলছেন, কোনো ডিলার সারের কৃত্রিম সংকট করেছে এমন তথ্য পেলে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যে সার একটি ভর্তুকি মূল্যের একটি পণ্য, যেখানে সরকারের অংশীদারিত্ব রয়েছে বিধায় এটি পুরোপুরিভাবে মনিটরিং এর আওতাধীন। তো কেউ যদি কৃত্রিমভাবে সংকট তৈরির জন্য কিংবা অপপ্রয়াস করে যে সার মজুত করে, তাহলে আমরা আমাদের এই মনিটরিং কালে যদি এটি অবজারভেশনে আসে, অবশ্যই তার বিরুদ্ধে সেই সার লট সিজ করা থেকে শুরু করে সেটি যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা, সে ডিলার হলে তার ডিলারশিপের বিরুদ্ধে ব্যবস্থা, কিংবা সে তৃতীয় ব্যক্তি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুগ যে বিষয় রয়েছে সেটি গ্রহণ করা হবে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির মাধ্যমে। জানা গেছে, জেলায় চলতি মৌসুমে আলু এবং ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৫০০ হেক্টর জমি।